তরকারি কাটা হয়ে গিয়েছে দুন্দুল দিয়ে, আর হচ্ছে তেলাপিয়া মাছের তরকারি রান্না করব আমি। ধনিয়া পাতা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি। আজকে তরকারি হচ্ছে এটা আমার দুন্দুল দিয়ে তরকারি রান্না করব। দুন্দুলের যা দাম, 80 টাকা কেজি। হলুদ মেখে মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি তরকারিটা বসিয়ে দিব। তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, মশলা দিয়ে দিব। মশলা দিয়ে দিলাম, এখন কষিয়ে নেব। দুন্দুল দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। এখানে আলু কেটে নিয়েছি, এখানে হচ্ছে দুন্দুলগুলো ছিলে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আমি। মাশাল্লাহ যে দাম কি বলবো, 80 টাকা কেজি নাকি এই দুন্দুল। 80 টাকা দিয়ে দুন্দুল কিনে নিয়ে আসলাম, 80 টাকা কেজি। কেটে ধুয়ে নিলাম, খাইতে ইচ্ছে করছে, আর যেহেতু অন্য কোনো সবজি নেই বাজারে, তো খেতেই হবে, তার জন্য নিয়ে আসলাম কিনে। এখন রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। এই হচ্ছে আলু কেটে নিয়েছি, এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আলু দিয়ে দিলাম, এখন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুটা পানি দিয়ে দিলাম, যেহেতু আলু একটু বড় করে কেটেছি আমি, এটা একটু ঝোল ঝোল করে রান্না করব, তার জন্য একটু সিদ্ধ করে নেব ভালো করে। সিদ্ধ করে তারপরে হচ্ছে কষিয়ে পরে দিব আমি ঝোল আর দুন্দুল দিয়ে ঝোল দিয়ে ফেলবো। তো আলুটা ভালো করে কষিয়ে নেব। এখন মাছ ভাজা হয়ে গিয়েছে আমার। এখন আমি দিয়ে দিলাম দুন্দুলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর ঝোল দেব। দুন্দুল থেকে পানি উঠতেছে, যেহেতু এটা পানি আর কি একটা সবজি, তো এটা থেকে পানি উঠতেছে, এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি ঝোল অ্যাড করবো এটার সাথে, আর মাছ দিব পরে। আর যখন তরকারিটা শেষ পর্যায়ে হয়ে যাবে তখন দিব ধনিয়া পাতা। মাছগুলো দিয়ে দিলাম, এখন আমি ঝোল দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে এখন আমি 5 মিনিট তরকারিটা জাল করে তারপরে নামাবো। এটা রান্না হয়ে গিয়েছে আমার। তরকারিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোল টানবে, যেহেতু আলু দিয়ে রান্না করেছি আমি তরকারি। আর এই তরকারিটা আর অনেক দিন পরে একটু ঝোল ঝোল তরকারি রান্না করলাম। এত বেশি ঝোল হয়নি, মানে বোঝা যাচ্ছে যে ঝোল, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝোল টেনে যাবে। মাশাআল্লাহ তরকারিটা অনেক টেস্ট হয়েছে। তো রান্না করে নিলাম ঠান্ডা হওয়ার পর, আর বাসায় সবাই আসলে তারপর খাবো। এই তো রান্না হয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এরকম ভিডিও পেতে সবাই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে সবার জন্য দোয়া ভালোবাসা রইল, আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে। আপনাদের ভালোবাসায় আমি উৎসাহিত হই, তার জন্য আপনাদেরকে আবারও থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।